নমস্কার, আমি মুনমুন। তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন একটা ব্লগে। তো আমরা প্রথম দেখেই নিয়েছি পার্ট 1-এ যাচ্ছিলাম দার্জিলিংয়ে। তো আমাদের সকালে ট্রেন ছিল বলে আমি আগেই বলেছি আমরা রাতে স্টে করেছিলাম, আর পরের দিন আমরা সাইট সিন করতে করতে উপরে উঠবো দার্জিলিংয়ে। তো আমরা একবারে সুন্দরভাবে রেডি টেডি হয়ে বেরিয়ে পড়ছি হোটেল ছেড়ে। দেখ সবাইকে টাটা করছে আমার মেয়ে, আর বেরিয়েই আমরা তো অবাক, বাইরে রীতিমতো বৃষ্টি পড়ছে। ওই যে আমাদের গাড়ির উপরে লাগেজ প্যাক হচ্ছে আর আমরা বাইরে সব বসে আছি। তো লাগেজ প্যাক হওয়ার সাথে সাথে ড্রাইভার দাদা আমাদের বললো চলে আসতে। তো আমরা কোনো রকমে দৌড়ে গাড়িতে চলে এসেছি, আর সবাই খুব এক্সাইটেড পাহাড়ে উঠবো বলে। গাড়ির মধ্যে বসে মানে বলে যে একটা আগ্রহ, ইন্টারেস্ট, একটা সুন্দর। আর বৃষ্টি হয়েছে বলে গাছগুলো দেখো কত গ্রিন হয়ে রয়েছে জঙ্গলটা। আমার এই জায়গাটা আগাগোড়াই ভালো লাগে যখন আমরা যাই। পাহাড়ে ওঠার সময় রাস্তাটা খুব ভালো, ওই দূরে একটু পাহাড় দেখা যাচ্ছে, আর সবাই আমরা গাড়ির মধ্যে খুব এক্সাইটেড হয়ে পড়েছিলাম। সুন্দর। আর এখানে একটু বেরিয়েছিলাম সকালবেলা, কোনো রকম টিফিন করিনি। তো আমাদের গাড়ির ড্রাইভার দাদা দাঁড় করিয়ে দিয়েছে একটা সুন্দর রেস্টুরেন্ট দেখিয়ে, যে সেখানে সুন্দরভাবে আমরা এখানে টিফিনটা করব। আর বাইরে ছোট অল্প অল্প বৃষ্টি পড়ছে, আর দোকানে প্রথমে এসেই দেখছে এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে। আমার মেয়ের পছন্দ মতো তো দাঁড়িয়ে পড়েছে। তো আমি বললাম আগে টিফিনটা করে নে, তারপরে এখান থেকে কেনার কিনবি। তো এখানে আমরা খাবারের অর্ডার দিয়ে বাইরে একটু ঘুরু ঘুরু করছিলাম যতক্ষণ খাবারটা রেডি হোক। আর এই যে আমার মেয়েকে বললাম একটু ভিডিও ক্লিপ নিয়ে নে। সত্যি কথা ব্লগ করলে না নিজের ভিডিওটা সেলফি ঠিক আমি নিই না। তো এখানে আমার হাজব্যান্ড জি নিয়ে এসেছিলো আমার গাড়ির জন্য, যে বমি ভাবটা যাতে না হয় সেই জন্য আমার ফেভারিট চকলেটটা, মানে লজেন্স যেগুলো বলে। তো এই তো আমরা বসে পড়েছি খাবারের জন্য। তো খাবার অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে। তো ওদের এসে গেছে বাচ্চাগুলোর, ওরা নিয়ে নিয়েছিল ডিম টোস্ট, একজন মোমো, আর আমরা খেয়েছিলাম রুটি। আর মেয়েটা খাচ্ছে আর এখানে কিছু একটা নিয়ে মজা মস্তি করছিল। এখন এই মুহূর্তে ও মনে পড়েছে, ওরা বলছিল দেখো এখানে কাঁটা চামচ দিয়েছে, ছুরি দেয়নি, তার বদলে চামচ দিয়েছে। ওই নিয়েই ওরা মজা করছিল। আর সৃজনী অর্ডার করেছিল মোমো। আর সেদিন ছিল সোমবার, তো চিকেন মোমো আমি আর খাইনি। আমি মোমো কিন্তু পাহাড়ে গেলে মোমো আমি খাবই। তো সত্যি করে সোমবার ছিল বলে আমি নিরামিষ খাই, ওই দিন আর খাইনি। তো আমিও নিয়ে নিয়েছিলাম আমার হাজব্যান্ডের যে মতনই ঘুগনি আর রুটি। রুটিটা খুবই সুন্দর, কী জানি ওটা কী আটা দিয়ে ওখানে তৈরি করে, রুটিগুলো এত সফট হয়, আমার তো খুব খুব ভালো লাগে। আর গরম গরম সঙ্গে সঙ্গে দিচ্ছিলো, আরও টেস্টি লাগছিলো। তরকারিটা নো ডাউট ভালোই করেছে। তো আমিও খেয়ে নিচ্ছি, আবার তো উঠতে হবে গাড়িতে। আমার সত্যি কথা গাড়িতে একটু বমি পায়, ওষুধ খেয়ে নিই, তবুও সেই ভাবটা আসতে থাকে অনেক সময় বাদ হলে। তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে ফ্রেশ একটু মানে ওয়াশরুমে গিয়ে টিয়ে আমরা সবাই বেরিয়ে পড়েছি। আমার মেয়ে বলেছিলাম আগে কি পরে নিয়ে নিস, কী নিবি। তো ওখান থেকে ওদের খাবার সামগ্রী যেটা বলে নিয়ে আবার গাড়িতে বসে পড়েছি। এবার তো আর এক্সাইটেডের শেষ নেই, এবার উঠছি অ্যাট লাস্ট। আমার মেয়ে ওআরএস খাচ্ছে, ওর পেয়ে শরীরটা একটু খারাপ লাগছিলো ওই জন্য। তো আমরা সবাই গান বাজনা করতে করতে উঠছি পাহাড়ে। আর এই সুন্দর রাস্তার পরিবেশটা, যত পারি আমি যাই পাহাড় আমার খুব খুব ভালো লাগে। আর সত্যি কথা আমার পাহাড়টাই অল টাইম ফেভারেট। সমুদ্রটা অতটা কী জানি কেন আমাকে ঠিক ভালো লাগে না। অনেকে সমুদ্র প্রিয়, অনেকের পাহাড় প্রিয়, ঠিক আমার তেমন পাহাড়টাই বেশি পছন্দ, সমুদ্রটা অতটা না। আর কতটা পরিমাণে কুয়াশা দেখো, পুরো রাস্তা অন্ধকার হয়ে গেছে। আর এখানে আমরা চলে এসেছি ফার্স্টে মিরিকে। তো সেইখানেই দাদুটা বিক্রি করছিল। তো সৃজনী এখানে কিনে নিয়েছে পাখিদের খাবারের জন্য, একটু দিচ্ছিল। আর নিজেও একটু তার সঙ্গে খাচ্ছিল। এই আমার মেয়ে আর বোন দুজনে মিলে, যে বান্ধবী। আমরা চলে এসেছি ভেতরে যাব। আগে আমি যখন এসেছিলাম তখন কিন্তু এটা সম্পূর্ণটাই ফ্রি ছিল, এখন এখানে আবার টিকিট কেটে প্রবেশ করতে হচ্ছে। যাই হোক, এখানেও সেই ঝিরঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো, আর ছাতাটা গাড়িতে ছিল, সেই জন্য একটু আমাদের সমস্যা হয়েছিলো। আর যাই হোক, ট্যুরটা জাস্ট
মজাদার ছিল। সাইট সিন করতে করতে পাহাড়ে উঠেছি ফার্স্ট টাইম। অন্যবার তো আমরা একেবারে মানে নামি পাহাড়ে চড়ে যাই, কিন্তু এবার সাইট সিন করতে করতে গেছি, যে তোমরা আগের দিন রেস্ট পেয়েছিলাম সেই জন্য ফুল এনার্জি নিয়ে আমরা পাহাড়ে উঠেছি আর সাইট সিন করতে করতে গেছি। তো চারিদিকটা তো জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, আর আমাকে তো পুরো পাগলি লাগছে আমার বৃষ্টিতে ভিজে একাকার, গুড়ি 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 বৃষ্টি পড়ে যাচ্ছিলো। আবার কে যাবে ছাতা আনতে, ওই জন্য না গিয়েই আমরা এইভাবেই ঘুরছিলাম চারিপাশ দিয়ে। আর বেশিক্ষণ থাকিনি, যেহেতু বললাম না বৃষ্টি পড়ছিল ঝিরঝির করে। তো ওই ব্রিজটায় ওঠার প্ল্যান ছিল, কিন্তু ওই যে ছাতা আনিনি বলে আর যাওয়া হয়নি। এইখানেই যে দেখো এখনও দেখা যাবে গুড়ি গুড়ি পড়ছে বৃষ্টি। তো এখানে একটু ছবি টবি তুলে এই যে বাইরে এসে ছাতা কিনে নিয়েছে। তো 3 বান্ধবী মিলে কি বলছিল জানি না, যাই হোক এখানে একটু মস্তি মজা করে নিয়েছে ওরা। তারপরে আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট গন্তব্য স্থানে। তো সাইট সিন করতে করতেই বললাম না গেছি, আর এখানে চা বাগানটা দেখো জাস্ট ওয়াও, মনে হচ্ছে একটু নেমে ভালো সুন্দর করে ছবি তুলি, কিন্তু বৃষ্টি হচ্ছিল। তবু এখানে এই চা বাগানটার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এখানটায় নেমেছিলাম, আর এখানে সত্যি কথা এই যে ফুলগুলো একটা আলাদাই আকর্ষণ এনে দেয়, মানে আলাদাই সৌন্দর্য। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সবাই ছবি তুলছিলাম, আর এই চা বাগানে গেছিলাম। পাহাড়ে যাবো আর চা বাগানে গিয়ে ছবি তুলবো না, এটা কোনো সময় হতে পারে? তো ওখানে দেখছিলাম অনেকে সেজে গুজেও ছবি তুলছিল, তা সেটা আর তুলিনি। বৃষ্টি এবার আমাদের পুরো ট্যুরটাই বৃষ্টি 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 নিয়েও ভুগেছি। যাই হোক ওখানে ছবি টবি তুলে আবার আমরা বেরিয়ে পড়েছি। এবার চলে এসেছিলাম আমরা নেপাল বর্ডারে। এখান থেকে আমরা এই যে গাড়িগুলো দেখছো, এখান থেকে গাড়ি ভাড়া করে পশুপতিনাথ মন্দির আর ওদের নেপাল মার্কেটটা ঘুরেছিলাম। তো এখানে এত পরিমাণে ঠান্ডা পড়েছিল, আর আমি কিচ্ছু নিয়ে যাইনি। শীতের যা ছিল ব্যাগে ক্যারি করা ছিল, কাছে কিছু ছিল না, সেই জন্য ওখানে গিয়ে আমাদের স্টল কিনতে হয়েছে। অন্তত বাচ্চাগুলোর খুব ঠান্ডা লাগছিলো, ওদের তো পড়াতেই হবে। আর আমি ওই যে একটা কিনে পরে নিয়েছি, দেখবে এটা এত ঠান্ডা লাগছিলো বললাম না, ঠান্ডায় মনে রীতিমতো কাঁপছিলাম। তো এই তো একটা ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগছে জানিও। আর এই যে রুমে এসে ফ্রেশ হয়ে আবার এদের মস্তি মজাক শুরু হয়ে গেছে। আমার হাজব্যান্ডও এদের সঙ্গে মস্তি করছে, মজা করছে। আর এই গানটা সবাই বুঝেই গেছো কী গানের নাচ হয়েছে, যদি জানো অবশ্যই